আজকে দেখাবো খুবই মজার এবং লোভনীয় এক রেসিপি। এই রেসিপিটা আমার মনে হয় সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাছ মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যায় তখন এই টাইপের রেসিপিগুলো মুখের মধ্যে এত ভালো লাগে। আর এই রেসিপি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। আর রিটা মাছ তো আমরা অনেকেই কাঁচা খাই, কিন্তু শুটকি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি রান্না করব রিটা মাছের শুটকি। আমি যেভাবে রান্নাটা করব এভাবে যদি আমার রান্নাটা দেখে বাসায় একবার রান্না করে খান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রিটা মাছ তো অনেক দামি একটা মাছ, শুটকিটাও কিন্তু অনেক দাম। এখানে আমি শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হালকা একটু গরম পানি দিয়ে শুটকিটা ধুতে হয়। এই মাছটা কিন্তু অনেক তেল থাকে, সেজন্য একটু গরম পানি দিলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপর আমি একটা বাটিতে উঠিয়ে সব মশলা শুটকির মধ্যেই দিয়েছি। পরিমাণ মতো হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আপনারা ইচ্ছা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি অল্প একটু দিয়েছি। দিয়ে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, যেহেতু শুটকিটা ভুনা ভুনা করা হবে, তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হয়, না হয় শুটকি খেতে ভালো লাগে না। এরপর আমি অল্প করে পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে এটার মধ্যে শুটকিটা 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। শুটকি বড় মাছেরই হোক বা ছোটো মাছেরই হোক, কখনো ভেজে রান্না করবেন না, কারণ অনেকেই আমি দেখেছি শুটকিটা ভেজে তারপর রান্না করে, তাহলে শুটকির যে স্বাদটা সেটা কিন্তু আর পাওয়া যাবে না। শুটকি তো এমনিতেই একটা শক্ত জিনিস, আর সেটা যদি ভাজা হয় তেলের মধ্যে তাহলে কিন্তু আরও শক্ত হয়ে যায়। আমি যেভাবে রান্নাটা করছি এভাবে বাসায় একবার শুধু রান্না করে খেয়ে দেখবেন কি যে মজা হয়। এরপর আমি শুটকিগুলো ভালো করে কষিয়ে আলু দিয়েছি। আলুটাও এরকম কিউব করে কেটে তারপর 5 মিনিটের মতো আলুটা কষিয়ে এরপর আমি দিয়েছি অল্প 2টা বেগুন। কারণ হচ্ছে আলু শুধু যদি রান্না করেন তাহলে শক্ত হয়ে যায়, আর যখন বেগুনটা একটু সাথে দিবেন একটু নরম নরম হবে শুটকিটা। আর আলু আর বেগুন কিন্তু শুটকির মধ্যে অনেক ভালো লাগে, আপনি যেভাবে যে কোনো শুটকি দিয়ে রান্না করেন না কেন। তারপর বেগুন আলু সব ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। নামানোর 10 মিনিট আগে এরকম পেঁয়াজ আর রসুন একটু বেশি করে দিবেন, এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। যেহেতু এগুলো দেশি রসুন, সময় লাগবে না সিদ্ধ হতে। আর রসুনটা একদম গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। ভাতের সাথে মেখে খেলে বললাম না যে অমৃত লাগে। একবার এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন যে আসলে কত মজা। এরপর নামানোর আগে আমি দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু নামানোর আগেই দিবেন, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর শুটকিটা এখন বেশি জাল দেওয়া যাবে না, কারণ ঝোলটা কিন্তু একদম কমে গিয়েছে। আলুর তরকারিতে একটু ঝোল রাখতে হয়, নামানোর পরে ঝোলটা একদম শুকিয়ে যায়। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক